এই সাইজে শুরু। হাঁসগুলো এখন রেডি হয়ে বস্তার ভিতর যাচ্ছে, আবার সরস্বতী পুজোর সময় বেরিয়ে পড়বে। দেখো এখান থেকে সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে জানলা থেকে, জানলার ভিতরে ক্যামেরাটা ঢুকালাম আরো বেশি ক্লোজ। এইদিকে রয়েছে বসা ঠাকুরগুলো, আলো ঠাকুরগুলো রয়েছে, এই উপরে রয়েছে। ওটা কি তিনটে সাইজের যে সরস্বতীগুলো রয়েছে এগুলো এক সাইজের? একটু নিয়ে আসবে। এগুলো কি মাটির শাড়ি হচ্ছে নাকি দাদা? এগুলো মাটির শাড়ি হচ্ছে না? এগুলো কিরকম দাম আছে? 3000 টাকা। এটা 3000 টাকা। আচ্ছা, এর বেশি এটা কম বেশিও করে দেবে তো? মানে এই সাইজটা এটা এই সাইজে শুরু হচ্ছে 1800 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আর কি মেটালের অর্নামেন্টস আছে, এটা দামটা বেশি আছে। এবারে কি আমাদের শুরু হচ্ছে 1800 টাকা, আর ছোটগুলো আছে যেগুলো এটার থেকে ছোট, সেটা আছে 1100, 1200, 1500, 1800। সাজের ওপর সম্পূর্ণ ডিপেন্ড। আচ্ছা আচ্ছা, সাজের ওপর ডিপেন্ড করবে, সব রকম রেঞ্জ। আচ্ছা আচ্ছা। দাদার গলাটা বসে গেছে, বুঝতে পারছো ঠান্ডার কারণে। তোমরা যেই রকম সাজ নেবে সেটার উপর ডিপেন্ড করছে হচ্ছে ঠাকুরের দাম। আরো ছোট ঠাকুর রয়েছে তার পেছনে, দেখতে পাচ্ছ তোমরা। ওগুলো বোধহয় 1100, 1500 সাজের উপর ডিপেন্ড করছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই ছোটগুলো 1100 টাকা দিয়ে স্টার্ট। এবার যে যেরকম সাজ দেবে তার উপর ডিপেন্ড করছে। আর এগুলো মাটির শাড়ি দিয়ে ঠাকুর তৈরি হয়েছে। এই মাটির শাড়িগুলো কেমন দাম হবে? মোটামুটি 3000, 2500, 2700। আচ্ছা আচ্ছা। মাথায় কিন্তু মায়ের আঁচল দেওয়া, এখানেও রয়েছে দেখতে পাচ্ছ। যাচ্ছে কিছু একটা ফিরে আসছে দর্শন করে, মুখ লাগানো হয়নি। না না, এগুলো মানুষ না। চল, রয়েছে আরো একটা সরস্বতী ঠাকুর দেখো, একবারই জমার পরে দুনিয়া এটা কিন্তু গোড়াচাঁদ পালের স্টুডিও। এখানে একটা সরস্বতী মনসা ঠাকুর তৈরি হয়েছে, আর পাশে দুই সখী রয়েছে দেখতে পাচ্ছ। দেখো এখানে সরস্বতী ঠাকুরটা তৈরি হচ্ছে, মুখ লাগানো হয়নি এখনো পর্যন্ত, বাট উপরে ডিজাইনগুলো আমার খুব ভালো লেগেছে। ফুল টুল দিয়েছে, আবার হাঁস দিয়েছে ঠিক ওই জায়গাটায়। এখানেও তাই, দেখো ডালপালার রয়েছে তাই পদ্ম ফুল হবে আর কি। রাধারানী আর কৃষ্ণ তৈরি হয়েছে। এই সময় কিন্তু একটা দুর্গা ঠাকুর দেখতে পেলাম।
সরস্বতী ঠাকুর তৈরি হয়, অনেক ছোটো ছোটো সরস্বতী ঠাকুর রয়েছে, দেখো বাকিগুলো হচ্ছে। মানে আরেকটা সরস্বতী ঠাকুর হয়েছে, সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে, দেখো কত সুন্দর। বেশ পাশাপাশি কিন্তু অনেকগুলো ঠাকুরই রয়েছে, আর যা স্টুডিও সে কিন্তু সামনেই রয়েছে। দেখা যাচ্ছে যে কুমারটুলিতে মোটামুটি সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখো কত ছোট ছোট ঠাকুর হয়েছে, মালাপালের স্টুডিও কারিকার্য করেছে, কত সুন্দর দেখো। এইখানে দেখো সরস্বতী ঠাকুরগুলো, ওইটা দেখো, ওই সরস্বতী ঠাকুরটা দেখো, হাঁস রয়েছে, হাঁস দিয়ে সরস্বতী ঠাকুর মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, না, মায়ের শাড়ির মধ্যে হাঁস রয়েছে ভর্তি, এই যে রয়েছে, খুব সুন্দর সুন্দর স্টাইলের করেছে। ওখানে কিন্তু সরস্বতী ঠাকুর রং শুরু হয়ে গেছে অলরেডি, ওখানে একটা রেডি হয়ে রয়েছে। এখানে দেখো কত সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। চারিদিকে শুধু সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুর। আরে এবারে সরস্বতী পুজো যেদিনে পড়েছে, তোমাদেরকে আর কি বলবো, কাউকে আর মিথ্যে কথা বলতে হবে না, সবাই বলবে সত্যি কথা, সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি, সরি স্কুলে যাচ্ছি, স্কুলে। তোর কি এরকম কোনো হিস্ট্রি আছে নাকি তোমার? তুই মিথ্যে কথা বলে গেছিস নাকি কখনো স্কুলে খাবার খেতে? মানে স্কুলে আমাদের তো সরস্বতী পুজোর দিন কি খাওয়াতো নাকি? না না, স্কুলে ঠাকুর দেখতে যেতাম, খাওয়াতো না। সত্যি কথা বল, এখন এরকম কোনো হিস্ট্রি আছে নাকি তোর সাথে? হতে পারে। শুনে নিয়েছে, রুমার সাথে আছে, আমার সাথে নেই, সত্যি সত্যি নেই। আমি গার্লস স্কুলেই পড়েছি, গার্লস কলেজেই পড়েছি। এক মিথ্যে কথা বলবি না। দেখো কত ছোট ছোট সরস্বতী ঠাকুর। আর তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি এই কথাটা বলেছি, আদৌ এরকম কোনো ব্যাপার নেই। কলেজে গেছিলাম, কলেজে ঘুরতে গেছি, আসলে বাড়ির লোক দেখবে তো, সেই কারণে সেফ সাইড, বুঝে নাও। দেখো এখানে একটা সেরাবালির মা কি সুন্দর বসে আছে। দেখো এখানে দুটো ব্যাগ হাঁস হয়েছে, পালক।